पश्चिम बंगाल के मुर्शिदाबाद का खौफ, पलायन की त्रासदी। मुर्शिदाबाद में हिंसा भड़की तो उसने बहुत कुछ खाक कर दिया। कुछ ही घंटों में सब कुछ तबाह हो गया। पुश्तों से वहां रह रहे लोगों को सब कुछ छोड़कर भागना पड़ा। मालदा के परलालपुर घाट पर अचानक सैकड़ों लोग नाव से पहुंचने लगे। जब ये खबर मालदा में फैली तो स्थानीय लोगों ने इन्हें अपने रिश्तों के बंधन में बांध लिया। माँ बहनें तुरंत इनकी मदद के लिए दौड़ पड़ी। किसी ने खाना बनाना शुरू किया तो किसी ने बच्चों के लिए कपड़े जुटाए। अब यहीं का हाई स्कूल इनका आशियाना बना हुआ है। स्थानीय लोग अपनी मुसीबतें भूलकर इन बेघर बेसहारा हिंदू परिवारों की मदद कर रहे हैं और इंसानियत की मिसाल पेश कर रहे हैं। ডাক্তারের ওষুধ গলা পাচ্ছি খেয়েছি ডাক্তারের ওষুধ পানি সব দিচ্ছে এই যে গলায় ব্যথা টুটিকে চিপে ধরেছিল ব্যথার জন্য থাকতে পারি না ব্যথা এমন যে পট 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 হার গলা মনে হয় হঠাৎ করেই ওরা ঢুকে বাড়ি ঘর ভাঙলো হ্যাঁ হ্যাঁ হঠাৎ কিছু বললে বলা না না বাবা কিছুই নাই আমি জানি না যে এরকম আমার অবস্থা হবে এইভাবে চিপেছে না যে গলার বাবা খুব তুমি গলা টিপে ধরেছে হ্যাঁ ব্যথা হুড়কা লাগিয়ে না একবারে যেচ্ছে তাই অবস্থা জানো খুব অবস্থা খারাপ চলতে পারি না তাও এখানে তোমার কি গলাটা এসেরকম ধরলো হ্যাঁ এই যে ধরে কি বললো বলো বলো তুমি বলো কি কি কোথা কি আছে আমি কিছুই নেই যা আছে দেখতে পেয়েছো কিছু দেওয়া হবে না না কিছু করা হবে না তোমার যেচ্ছে তাই আমার যা বাবা মেরে ফেলে দাও আমাকে কি করবো আমি কিছু নেই এই তো অবস্থা কঠিন আমার খারাপ বাবু তোমরা এখানে রান্না করছো হ্যাঁ আমরা রান্না করছো প্রত্যেকদিন 500 550 প্রত্যেকদিন প্রতিদিন দুবার এটা তো এখন তোমাদের প্রতিবেশী হ্যাঁ হ্যাঁ আমাদেরই লোক এখন আত্মীয় তোমরা কোথায় থাকো মানে এখানে আমাদের বাড়ি এই সাইডে আছে আসি সকাল 6টায় আসি এই রাত 11টায় বাড়িতে যাব হয়তো 12টাও বাজতে পারে কোনো ই নাই আচ্ছা তোমরা সব এসে এখানে দেখে হ্যাঁ হ্যাঁ রান্না বান্না করো হ্যাঁ এরা এসে অসহায় মানুষ মুসলমানের ধাওয়া খেয়ে এসছে এখন আমরা আশ্রয় না দিলে তোরা আশ্রয় কোথায় পাবে 3 দিন না খেয়ে এখানে চলে এসেছি ওই জন্য আমরা সহযোগিতা করছি সবাই মিলে সবকিছু দিচ্ছে ওই রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া দিচ্ছি কি কি রান্না হচ্ছে ডাল সোয়াবিনের তরকারি 5 মিশালের সবজি আর রাত্রে ডিম কোনদিন মাছও হয় একদিন মাছ হয় একদিন ডিম হয় রাত্রি আচ্ছা এরকম কতদিন রান্না করতে হবে বলে মনে হচ্ছে সেটা যতদিন আমাদের এখানে থাকবে ততদিন আমরা রান্না করেই যাব কোনো পরিশ্রম সংসার আছে সংসার এখন কি করব এখন এতটি পরিবার এসেছে 150-200 পরিবার এসেছে এখন ওদের তো বাঁচাইতে রাখতে হবে আমরা তো বেঁচে আছি ওদের না বাঁচালে কি করে বাঁচব সারাদিন মান থাকছি এখানেই আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ছেলেপেলে আছে সব ফেলে ধুয়ে আমরা এখানেই থাকছি এখানেই আমরা যত লোক আছি এখানেই আছি এদের তো দুর্দশা দেখা যাচ্ছে না এখন এদের দেখা যাচ্ছে না এদের মুখের দিকেও তাকানো যাচ্ছে না কি পরিস্থিতি এদের মুখের দিকে তাকাইলে বাড়ি গেলেও ভালো লাগে না কষ্ট দেখে আমাদের কান্না আসে কিসের জন্য বলেন তো আমরা তো হিন্দু ওদের দেখে আমাদের এত খারাপ লাগছে না বলার মতো নাই আমরা কোথায় থাকি আমাদের এই সরকার কি করছে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তো সরকার কি করছে বলেন তো আজকে হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে কি করছে ও বসে বসে ওই একবার তো এখানে দেখা করতে আসলো না